সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে দুটি তেলবাহী জাহাজে ইরানের হামলা। জর্ডানে মার্কিন সামরিক বিমানে ইরানের হামলা, ড্রোন ভূপাতিত। গাজার ধ্বংসস্তূপে নতুন প্রশ্ন, ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করবে কে? মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের আহ্বান দক্ষিণ কোরিয়ার। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হরমুজে দুটি তেলবাহী জাহাজে ইরানের হামলা। আন্তর্জাতিক হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি আপত্তিকর তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এই দাবি করেছে। খবর মিডল ইস্ট আইয়ের। IRGCর এক বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চাপের মধ্যে হরমুজ প্রণালীর দক্ষিণ অংশের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করছিল। বিবৃতিতে আরও বলা হয়, এটি আমাদের ভূখণ্ড। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকান বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং এর জবাব দেওয়া হবে। IRGC সতর্ক করে বলেছে, যতদিন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকবে ততদিন এই নৌপথ রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্য নিরাপদ থাকবে না। জর্ডানে মার্কিন সামরিক বিমানে ইরানের হামলা, ড্রোন ভূপাতিত। জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধনের দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। একই সঙ্গে পশ্চিম ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা। তেহরানের দাবি অনুযায়ী এই হামলায় মার্কিন C-17 পরিবহন বিমান এবং P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে বেশ কয়েকটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। IRGC তাদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন নাসর 2 এর 21তম তরঙ্গের অংশ হিসেবে এই নিখুঁত আক্রমণ পরিচালনা করা হয়। তারা দাবি করেছে, জর্ডানের স্থানীয় জনগণের সরবরাহ করা গোপন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এই বিমান হামলা চালানো হয়েছে। গাজার ধ্বংসস্তূপে নতুন প্রশ্ন, ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করবে কে? গাজায় 1000 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শুধু শহর, হাসপাতাল ও শরণার্থী শিবির ধ্বংস করেনি, এটি ফিলিস্তিনের 3 দশকের পুরনো রাজনৈতিক কাঠামোর সীমাবদ্ধতাও সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে 1993 সালে অসলো চুক্তির ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক ব্যবস্থা এখন আর ফিলিস্তিনিদের বাস্তবতা ও রাজনৈতিক বৈচিত্র্যের প্রতিফলন ঘটাতে পারছে না। 1948 সালে নাকবার পর ফিলিস্তিনিরা বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে, কিন্তু এই সংকটে তাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো বিভক্ত, অকার্যকর ও সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। অসলো চুক্তির 30 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। পূর্ব জেরুজালেমে সংযুক্তিকরণের প্রক্রিয়া জোরদার হয়েছে এবং গাজা দীর্ঘদিন ধরে যুদ্ধ ও অবরোধের মুখে রয়েছে। মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের আহ্বান দক্ষিণ কোরিয়ার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের দ্রুত অঞ্চলটি ছাড়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার 19 জুলাই ইরান ও ইসরায়েল সহ 17টি কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে। বৈঠকে ওই অঞ্চলে অবস্থানরত দক্ষিণ কোরিয়ায় নাগরিক ও জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ গত মার্চ থেকেই লেভেল 3 ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে, তাই জরুরি প্রয়োজন না থাকলে সেখানে অবস্থানরত স্বল্পমেয়াদী ভ্রমণকারীদের যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।